বৃন্দাবনে এক আলা ভোলা বধূ, কেবলা তো আলা ভোলা নাম হলো তার বধূ, আলা ভোলা বধূ। আলা ভোলা বধূ গুরুদেবের সেবা যত্ন করে, আশ্রমে থাকে, আশ্রমের কাজ কাম করে, গরু বছর যা আছে আশ্রম ওই চড়াই নিয়ে বেড়ায়। আলা ভোলা তো ও ভগবত কাজ কাম কিভাবে, ঠাকুরের সেবা কিভাবে, কি এসব আলা ভোলা তো। তো আলা ভোলা বসে আছে। একদিন গুরুদেব পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, কৃষ্ণের রূপ বর্ণনা, অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কেমন দেখতে, ত্রিভঙ্গ ভঙ্গিমঠাম বেনুরন্ধ্র করাঞ্চিতম, তিন বাঁকা, কৃষ্ণের তিন বাঁকা, ঘাড়ে এক বাঁকা, মাজায় এক বাঁকা, হাঁটুতে এক বাঁকা, তিন বাঁকা, শ্যাম বর্ণ, শ্যাম সুন্দর। এই শ্যাম সুন্দর যিনি অনাদির আদি গোবিন্দ, এই বর্ণনা দিলেন, রূপের বর্ণনা দিচ্ছেন, কি অপরূপ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব তাকে পাওয়ার জন্য চেষ্টা করে। তিনি হলেন অনাদির আদি গোবিন্দ। শ্লোক বললেন, এ সাংসকলা পুংসু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি হয়েছে সব কৃষ্ণ ভগবানের থেকে। মহাপ্রভু বলেছিলেন না, এমন তিন বাঁকা সারাদিন খোঁজ করে পায়নি। সন্ধ্যার সময় কাঁদতে কাঁদতে আশ্রমে চলে গেছে। পরের দিন আবার গেছে, পায়নি। কিন্তু গুরুদেব তো মিথ্যা বলতে পারে না, গুরুদেব যা বলেছে তার সত্যই, তাহলে মনে হয় আসবে না। দ্বিতীয় দিন হয়ে গেছে, তৃতীয় দিন উৎকণ্ঠা, আমার গুরুদেব তো মিথ্যা বলেনি, তাহলে আমি পাচ্ছি না কেন? এই আকুলি বিকলিটাই পাওয়ার জন্য, ভগবানের দর্শনের জন্য, এই যে আকুলি বিকলি উৎকণ্ঠা, এতেই পাওয়াই যায়। তৃতীয় দিন দেখে, হ্যাঁ ওই যে গরুর পালটা আছে, হ্যাঁ দেখে শ্যাম সুন্দর অপরূপ, দেখে প্রণাম করে বলছে, সখা, সখা বলে সম্বোধন, তোমো গরু সরাও আমো গরু সরাই, সখা। উৎকণ্ঠা দেখে গোবিন্দ বলছেন, আরে সখা বলে যখন সম্বোধন করলি, আমরা যখন দুইজন সখা, তুই কিছু, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই কিছু খাবার আনিসনি?
গোবিন্দের ক্ষুধা পায় না, ভক্তের উৎকণ্ঠা পিপাসায় ভালোবাসাটাই হলো গোবিন্দের ক্ষুধা। তুই খাবার আনিসনি? হ্যাঁ এনেছি তো। তুমি খাবে? হ্যাঁ খাবো। মানে দুটো রুটি দুইজন ভাগ করে একসঙ্গে খেয়েছে। খেয়ে ভগবত দর্শন হয়েছে তো ভেতরে খুব আনন্দ, খুব আনন্দ। তাহলে সখা আমি আবার কালকে আসবো, কালকে আবার আসবো। চলে গেছে। পরের দিন ভদু বলছে আমার 4টে রুটি দিতে হবে। কেন না, আমার বনে একটা সখা আছে, দুটো রুটি খেয়ে পেট ভরেনি, বলল যে তুই কালকে রুটি একটু বেশি করে নিয়ে আসবি, আমার 4টে রুটি দিতে হবে। সখা বলতে কে রে? কে তো সখা? তো গুরুদেব, ওই যে আপনি বললেন না ভাগবতে সেদিন যে এরম শ্যামবর্ণের ত্রিভঙ্গ, হাতে বাঁশি আছে, গরু চড়ায়, ওই সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমার বন্ধু বলল কালকে রুটি বেশি করে আনবে, আমার আজকে 4টে রুটি দিতে হবে। বলে কি রে, বলে কি? আচ্ছা দেশে 4টে রুটি খেয়ে নিয়ে রুটি নিয়ে যে বনের ভেতরে দুই বন্ধু মিলে 4টে রুটি খেয়েছে। কত আলাপ আলোচনা, কথাবার্তা হয়েছে। পরের দিন বল
দর্শন হয়, তা না হলে ভগবত দর্শন হয় না। কলা কৌশল যুক্তি বুদ্ধি যদি থাকে তাহলে ভগবত দর্শন হয় না। ভগবত দর্শন করতে হলে এহেন বধূর মতো সরল প্রাণ যদি হয় তবেই ভগবত দর্শন হয়। আমরা আরো সুন্দর করে আস্বাদন করবার বাসনা রাখি। জানি তাই, জয় গৌর।